পুরোনো বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছরকে স্বাগতম জানাই, শুধুমাত্র আমাদের জীবনে আরো ভালো কিছু হবে এই আশা। বছর শেষ হওয়ার মানেই হচ্ছে জীবন থেকে একটা বছর শেষ। এত শীত ছিল, তারপরও কিন্তু কারোর মধ্যে কোনো আনন্দের কমতি ছিল না। সবকিছুকে পিছনে ফেলে 31st নাইট যেন আমাদের সবার জীবনেই ঈদের আনন্দ বয়ে। ছাদে ছাদে বারবিকিউ হবে, ভরপেট খাওয়া দাওয়া হবে, রাত 12টার পরে আতশবাজি ফুটবে। এটাই তো 31st নাইট। বাপরে বাপ, এবার যে শীত পড়েছে, আমি আমার জীবনও ঢাকা শহরে এত শীত দেখিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? 31st নাইট শেষ করে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। সকাল সকাল কিন্তু মুরগি মেরিনেট করে রাখা হয়েছে। মুরগি যত বেশি মেরিনেট করে রাখা হবে, বারবিকিউ টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে। দিন শেষ করে চলে আসলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমাদের সন্ধ্যা। সন্ধ্যা মানেই তো হচ্ছে 31st নাইটের একটা আমেজ চলে এসেছে। সন্ধ্যা হতে না হতেই কিন্তু সবাই ছাদে চলে গিয়েছি। চারদিকে কিন্তু অলরেডি আতশবাজি ফুটানো শুরু হয়ে গেছে। আইদা তো ভীষণ খুশি। আইদা একা খুশি কেন, আইদার মাও খুশি। বললে তো মিথ্যা কথা হবে, এটাই সত্যি কথা। আইদার মাও অনেক বেশি খুশি। বারবিকিউ করার জন্য সব কিন্তু রেডি করা হচ্ছে। আমাদের মোটামুটি সবকিছুই রেডি হয়ে গেছে, এখন পালা মুরগি দিয়ে দেওয়ার। ছাদে কিন্তু অনেক বেশি বাতাস ছিল, তারপরও কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে ফাইনালি আমরা আগুন জ্বালাতে পেরেছি। তারপরে চিকেনগুলোকে দিয়ে দিলাম। এখন কিন্তু চিকেনগুলো সিদ্ধ হওয়ার পালা। আইদা কিন্তু এত বছর বারবিকিউ কি বা 31st নাইট কি এটা কিছুই বুঝতো না, এবার সে বুঝতে শিখেছে। আইদাকে কিন্তু আমি পুরো প্যাকেট করেই ছাদের মধ্যে নিয়ে এসেছি। তারপরে বলছিলাম তোমার কি শীত লাগছে কিনা, আরো সোয়েটার পরাবো কিনা। সবাই এত বেশি ভিডিও আর ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল, মনে হচ্ছিল এখানে খাওয়া দাওয়া না, এখানে শুটিং হচ্ছে। আমরা সবাই যে যার মতো পোজ দিচ্ছি আর ক্যামেরাম্যান অ্যাকশন বলে শুরু করে দিয়েছে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু আমার ভাইগনা ভাগ্নি, সরি ভাইস্তা ভাস্তি হয়। আমি কিন্তু সম্পর্কে ওদের মামি হই। আয়দা কিন্তু বেশ এক্সাইটেড, সে কিন্তু বারবার বলছিল আমরা ছাদে এসেছি বারবিকিউ করার জন্য। আমাদের চিকেনগুলো কিন্তু মাশাআল্লাহ রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা জুসি আর ইয়ামি হয়েছে। চিকেনগুলো একবার নিয়ে আমরা একটু গরম করে নিচ্ছি। আসলে চুলা থেকে নামিয়ে ফেললেই কিন্তু এগুলো আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এত বেশি ঠান্ডা ছিল। তাই তাড়াহুড়া করে কিন্তু আমরা রুমে চলে আসলাম। এত ঠান্ডার মধ্যে ছাদে বসে খাওয়া অসম্ভব হচ্ছিল। বাসায় এসে কিন্তু সব খাদকরা খেতে বসে গেলাম। অলমোস্ট 11:30টার মতো বেজে গেছে। আমাদের তো খাওয়া দাওয়া শেষ করে আবার ছাদে যেতে হবে। তাই খাবারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। বিশেষ করে চিকেনটা, আমরা কিন্তু আলুর দমও করেছিলাম। সবকিছু মিলিয়ে আজকে খাওয়া দাওয়াটা অনেক বেশি মজার ছিল। প্রায় 12টা কিন্তু বেজে গেছে, তাই সবাই মিলে ছাদে চলে এসেছি আমরা এই যে সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য। চারদিকে কিন্তু আলোর ঝলমল শুরু হয়ে গেছে। সবাই কিন্তু যে যার মতো করে ছাদে উঠে পড়েছে। চারপাশে শুধু শব্দ আর শব্দ, কি রেখে কি ভিডিও করব বুঝতে পারছিলাম না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আইদা কিন্তু খুব বেশি মজা করেছে। ফাইনালি কিন্তু আমাদের 31st নাইটটা কিন্তু অনেক ভালো কেটেছে। যখন সবাই বাসায় চলে আসবো, ছাদ থেকে রুমে চলে আসবো, আমার মেয়ে কিন্তু বলছিল কেন চলে যাব, আনন্দ কি শেষ হয়ে গেছে? যাই হোক, সবাইকে আল্লাহ হাফেজ।